বিয়ের পর মেয়েরা সব থেকে বেশি ভরসা করে তার স্বামীকে। আপনি কি জানেন বিয়ের পর একটা মেয়ের সবচাইতে আপন হচ্ছে তার স্বামী। আর ওই আপন মানুষটা যখন তাকে কষ্ট প্রদান করে, এই আপন মানুষটা যখন তাকে আঘাত করে, দুনিয়ার সবাই যদি তাকে আঘাত করে এই মেয়েটা সহ্য করতে পারে, কিন্তু তার স্বামী যাকে সে আপন মনে করে, যাকে সে বটগাছ মনে করে, আমার ছায়া মনে করে, যাকে সে এত আপ্রাণ মন উজাড় করে যাকে সে ভালোবাসে, ওই ভালোবাসার মানুষটা যখন তাকে যখন কষ্ট প্রদান করে ওই নারীটা কখনো সহ্য করতে পারে না। অনেক নারী দেখবেন যে স্বামীর কষ্টের যন্ত্রণার কারণে স্বামী এত আঘাত করে কাউকে বলেও না, নিজের কাছে জমা রাখতে 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 এক পর্যায়ে ওই নারীটা সুইসাইড করে, এক পর্যায়ে সেই নারীটা আত্মহত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। অনেক সময় কেন মারা গেছে, কোন কারণে মারা গেছে, এইরকম কোনো নিউজ আসে না। এইরকম চাপা কান্না, এরকম চাপা কষ্ট নিয়ে হাজার হাজার নারী আমাদের দেশে বেঁচে আছে। একটা নারী বিবাহ বসার পরে ওই নারীটার সবচাইতে আপন হচ্ছে তার স্বামী, সবচাইতে ভরসার জায়গা হচ্ছে তার স্বামী। ওই নারীটার যদি শ্বশুর ভালো না হয় কোনো সমস্যা হয় না, ওই নারীটার যদি শাশুড়ি ভালো না হয় কোনো সমস্যা হয় না, ওই নারীটার যদি ননদ ভালো না হয় কোনো সমস্যা হয় না। কিন্তু ওই নারীটা যদি দেখে আমার শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না, ননদ ভালো না, দেবর ভালো না, কেউ ভালো না, আশেপাশে যাদের সাথে আমি সংসার করি কেউ আমার ভালো সাপোর্ট করে না, কিন্তু আমার স্বামী আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, সে আমাকে মন উজাড় করে, সে আমাকে মোহাব্বত করে, কেয়ার করে, ওই নারীটা দেখবেন যে সবাই যদি ভালো নাও বাসে, আমার স্বামী যেহেতু আমাকে মন থেকে ভালোবাসে, ওই নারীটা সেই ভালোবাসাটা পায়, সে হ্যাপি থাকে, সে খুশি থাকে। আবার আপনি আরেকটা বিষয় চিন্তা করে দেখেন যে আপনার শ্বশুর অত্যন্ত ভালো, আপনার শাশুড়ি অনেক ভালো, আপনার ননদ ভালো, দেবর ভালো, আশেপাশে যারা আছে সবাই ভালো, কিন্তু আপনার স্বামী ভালো না। এর চাইতে বড় অশান্তি আর পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে? যাকে নিয়ে আপনার সংসার করবেন, যাকে নিয়ে আপনার এত স্বপ্ন, এত সাধনা, এত পরিশ্রম, এত কল্পনা, যাকে নিয়ে, যার সাথে আপনি সংসার করবেন, যেই মানুষটা আপনার ইম্পর্টেন্ট, যেই মানুষটা আপনার প্রয়োজন, আপনার এই প্রয়োজনীয় মানুষটা, আপনার ভালোবাসার মানুষটা যদি ভালো না হয়, এর চাইতে বড় ব্যর্থতা আর কি হতে পারে? এই জন্যে একটা নারীর সবচাইতে ভরসার জায়গা হচ্ছে তার স্বামী। আর স্বামীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেই নারীটা একবার আপনি কবুল বলার পরে সেই নারীটা বাবার বাড়ি ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে, ওই নারীটাকে আপনি অবশ্যই অবশ্যই 100% তাকে মন উজাড় করে আপনি ভালোবাসা দিবেন, তাকে আপনি কেয়ার করবেন, তার খোঁজ খবর নেবেন, অসুস্থ হলে তার পাশে দাঁড়াবেন। আল্লাহর কসমকে আমি বলি, আপনি যখন তার অসুস্থতার সময় তার পাশে দাঁড়াবেন, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, আপনার স্ত্রী দেখবেন মুরগার মতো ছটফট করতে থাকবে, কোন সময় আমার স্বামী সুস্থ হয়ে আবার আমার পাশে দাঁড়াবে। এই জন্যে বাবা এবং আমার বোনদেরকে বলি, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করেন, এর ভিতরে দেখবেন শান্তি, এর ভিতরে দেখবেন রহমত, এর ভিতরে দেখবেন আপনাদের সংসার